আমি আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখাইনি, যেমন নর্মালি সেদ্ধ করে তেমনই করবেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দেব লেবুর রস বা ভিনিগার দিলে মাছের তো আঁশটে গন্ধ থাকবে, কিন্তু অনেকটা আঁশটে ভাব চলে যায়। মাছের মাথাটা ধুয়ে আমার একটু নুন মাখানো ছিল। এবার হলুদটা দিলাম, আর লেবু রসটা দিলাম, এবার হলুদটা দিলাম, অল্প 1 চিমটি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর কড়াইতে আমি তেল দিয়ে দেবো, মুড়োটা ভেজে নেব। মাথাটা তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো, উল্টে দেবো। ঠিক আছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লাল করে ভেজে নেবো পেঁয়াজটা বাদামি রঙের। আমার বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, নুন স্বাদ মতো, রসুন বাটা দেবো। রসুনটা একটু নাড়াচাড়া করে তারপর আমি আদাটা দেবো আদা বাটা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে মশলাটা কষিয়ে নেবো। দেবো চিনি। ভালো করে কষানো হয়ে গেলে মাছের মাথাটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে দেবো চিনি দিয়ে, নাড়াচাড়া করে নেবো। এইভাবে সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো জল, বেশি দেবো না, একটু ঘন ঘন হবে। জল দিয়ে দিয়েছি। টকবক করে ফুললে তবে নামাবো, তবে স্বাদটা ভালো হবে। ডালেতে এরকম টকবক করে ফুললে একটু ভালো করে তবে নামাবেন, তবে স্বাদটা ভালো হবে। এসছে, টকবক করে ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, গরম মশলা গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বানাবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। রাখলাম, ধন্যবাদ।